আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। জি আপা, জি। তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা। যেভাবে সে ক্ষমতা গেছে, এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল। আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই। জি আপা। যেখানে ভিজিটিং, ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের। আমি গেলাম আপা, আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন, সম্মান তারা দিল। আমরা তো জানি আপা আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা আর কেউ করতে পারে না, পারবেও না। এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি। 495 জন আমাদের উপজেলা চেয়ারম্যান। জি আপা। 5,000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জি জি আপা। মেয়র পৌর কর্পোরেশনের, জি আপা, মেয়র সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম। জি আপা। এখন বন্যার সময় মাইকিং করে টাকা উঠাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে। এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা। হাতে অস্ত্র আর লাঠি। জি আপা। গলা কেটে কেটে আমার আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে, গুলি করে হত্যা করছে। জি জি আপা। আমার কোনোদিন নাই যে তা মারছে না, জি, কারণ কারো করে ইয়ে করছে দিন দিন। এটা করে যাচ্ছে, এর কোনো ইনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিছু নেই। স্কুলের টিচার প্রায় 1000 কত 200-র উপরে টিচারদের অপমান, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল তাদেরকে এই বাচ্চাগুলিকে কিভাবে করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকদের গাছের সাথে বেঁধে রাখে। জি আপা, আমরা এটা লিখছি আপা, এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান, সে হলো ফ্রান্সের একজন এমপি, তার কাছে লিখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি। এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা? অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে, বুঝছেন। এই দায়িত্ব কে নেবে? আর যে ছেলেগুলি মারা গেছে জি মিছিলে, জি আপা, খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62, যেটা আমাদের যে ব্রিগেডিয়ার সাকাত সাহেব বলছেন, আমি তো চিনি না, আমরা তো এগুলি চিনি না। জি 7.62। আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা, এগুলি আসলো কোত্থেকে? আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো, তারপর যে কত মানুষ মারলো। জি আপা। তারপর প্রায় পুলিশ মারলো। জি আপা। আনসার তাদের কোনো হদিস নাই। জি আপা। তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, হিন্দুদের পরিবার, জি আপা, মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া। তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে, তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললো আত্মহত্যা করছে। জি আপা, গত 2-1 দিন আগে। জি জি। আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি 25-এ ফুল দিতে গেছে, তাকে এমন মারলো যে মারা গেল, পরে সে তো মারা গেল। একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো, বয়স্ক মানুষ তাদেরকে কান ধরে উঠবস করানো, এরা কি মানে এদের বাপ মা নাই, মানে কালচার নাই। জি আপা, মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে ইউনূস সাহেব তার ক্ষমতার জন্য, মানে ওনার ইয়ের জন্য, ওনার লোভের জন্য উনি দেশটার দায়িত্ব তো তাকে নিতে হবে। জি আপা 100%। আমরা তো আবার আমি এর উপরে দিয়ে গেল ক্ষমতায়।
ওনার হয়তো আমরা পারবো না কিনা জানি না, তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি একজন সুদখোর, উনি একজন অমানবিক লোক, উনি শান্তির নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে। ওনাকে ওনাকে যে চেহারা, ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে, উনি এর পিছনে উনি একজন প্যারোসাস লোক, একজন বাজে লোক, যে মানুষ খুন করা ছাড়া, যে মানুষের রক্ত শোষা ছাড়া ওনার কোনো কাজ নাই। বাংলাদেশের যে অবস্থাটা, কোথায় আমি নিয়ে গেছিলাম বাংলাদেশকে, জি আপা, আজকে বাংলাদেশ কোথায়? জি আপা, এরাও বুঝে বুঝছেন। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, তারা ইলিগাল আর্মস রিকভার করে না, ইলিগাল আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এবং প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে। জি আপা, দিনেও ডাকাতি করে। এখন তো কোনো আইনের শাসন নেই দেশের মধ্যে, কোনো প্রশাসন নেই, আইন নেই, শাসন নেই, কিছু নেই। আরে এনে মাথা ব্যথা নাই না, ওনাদের তো শুধু কখন কে কাকে মুক্তি দিবে, কার যে কার ভার্ডিক্ট উঠাই ফেলবে, কার কি জেল থেকে ছেড়ে দিবে, কারে কি করবে, শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা। সে ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে। জি, 662 কোটি মাফ করে দিল উনি। মাফ করলো, মানি লন্ডারিং মামলা, মামলা প্রত্যাহার করলো। তারপরে গ্রামীণ ফোনের বিটিআরসি টাকা পায় প্রায় 2,000-2,500 কোটি টাকা, সেটাও মাপ পায় নিল। আপা, আপনার ইন অ্যাবসেন্সে দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার কোনো সবার বিরুদ্ধে মামলা। জি আপা, আর বাকি সব জেলখানায়। জি আপা, নাই। অনেকের তো আপা অনেকের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না। গুম করে দিচ্ছে কারা আপা? করে সব দিতে থাকো, ঠিক আছে? জি আপা, দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে। আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা করবো, আর প্রোগ্রাম করবো। না, আমি স্পিচ দেবো না। আচ্ছা, ঠিক আছে, আমি এমনি তোমাদের কথাই বলবো। হ্যাঁ, ঠিক আছে আপা, দোয়া করেন আমাদের জন্য, এইটাই আমাদের জন্য অনেক কিছু। আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, শিওর। ওকে আপা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।